ঈদ করার জন্য গ্রামের বাড়িতে যাব আজকে, মানে আমার শ্বশুর বাড়িতে। আর যাওয়ার আগে আমি আমার এই ছোট্ট ঘরটাকে খুব সুন্দর মতো গুছিয়ে যাব, কারণ এই ঘরটা যদি আমি অগোছালো করে যাই তাহলে আমার এসে অনেক বেশি কষ্ট হবে। ছিল জিনিস গোছাতে গেলে এমনি আমার অনেক বেশি বিরক্ত লাগে, অনেক বেশি কষ্ট হয়ে যায়। এর জন্য আজকে আমি সবকিছু গোছাতে শুরু করব। গোছানো থেকে শুরু করে আমি আমার রান্নাঘরটাও খুব সুন্দর মতো পরিষ্কার করব, আর সাথে টুকিটাকি যত সব কাজ আছে সেগুলো আমি করে ফেলবো। যদিও আমার নিজের হাতে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে এসব, তারপরেও কি করব, আমাকে তো করে যেতেই হবে, না হলে অনেক বেশি নোংরা হয়ে থাকবে আর সেগুলো পরিষ্কার করতে গেলে আরো বেশি বিরক্ত লাগবে। আর তার সাথে সাথে আমার ঘরের বেসিংটাও অনেক বেশি নোংরা হয়েছিল, সেগুলোও পরিষ্কার করব। যদিও আমার এখন দুইটা সংসারই হয়ে গিয়েছে, কারণ আমি যেখানে থাকি সেখানে একটা সংসার, আর মার দাদু বাড়িতে তো আর একটা সংসার আছেই। এর জন্য এই ছোট্ট সংসারটাকে আগে সুন্দর মতো গুছিয়ে নেব, তারপরে ওই সংসারটা যে গোছাতে হবে আমাকে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবি যে আজকে তেমন কোনো কিছুই করব না, শুধু রান্না বাড়া করেই শুয়ে বসে দিন কাটাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। চোখের সামনে টুকিটাকি কাজ এসে হাজির হয়েই যায়, সেগুলো তো আমাকে করতেই হবে। আজকে ভাত রান্না করার সময় আমার রাইস কুকারটা ভাতের ফ্যান উপচে পড়ে একদমই নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য আমি এটাকে খুব সুন্দর মতো মুছে ধুয়ে, তার সাথে আমি রান্নাঘরটাও খুব সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চকচকা ঝকঝকা করে ফেলেছি। আমার এই ছোট্ট সংসারের প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক বেশি মূল্যবান আর অনেক বেশি দামি। যদিও আপনাদের কাছে এগুলো দামি নাও হতে পারে, তারপরে আমার কাছে এগুলো অনেক বেশি দামি। এর জন্য আমি সবসময় চেষ্টা করি এগুলোকে সবসময় পরিষ্কার করে রাখার জন্য। কিন্তু আমি আজকে আমার রান্নাঘরের শিলপাটাটাও খুব সুন্দর মতো পরিষ্কার করেছি। এই ছোট্ট রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করার পর অনেক বেশি সুন্দর লাগছিল, আমি যেন চৌকি সরাতে পারছিলাম না। আর এই তো আমি তো আগে থেকে ঘর ঝাড়ু দিয়েই দিয়েছিলাম, তারপর এই যে ঘরটাকেও খুব সুন্দর মতো নিজের হাতে মুছে নিচ্ছি। আমার কাছে ঘর মোছা এবং কাপড় চোপড় পরিষ্কার করা এই দুইটা জিনিস খুবই বিরক্ত লাগে, আর এই দুইটা জিনিস করতে গেলে আমার অনেক বেশি কান্না চলে আসে, তবুও আমাকে করতেই হয়। তো কথা বলতে বলতে সর্বশেষ আমি আমার সব ঘরটাকে পরিষ্কার করার পর বিছনার চাদরটাকেও বিছনাতে খুব সুন্দর মতো বিছিয়ে নিয়েছি। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, অনেক বেশি নোংরা করে ফেলে, তার জন্য যেন তেন করে একটা চাদর বিছিয়ে নিয়েছি। এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনারা কারা কারা গ্রামের বাড়িতে ঈদ করতে যাচ্ছেন অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।